দুই বছরে গাজায় 2 লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2023 সালের 7ই অক্টোবর থেকে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে ইসরায়েলের এই নৃশংস গণহত্যার 2 বছর পূর্ণ হলো আজ অর্থাৎ মঙ্গলবার। এই 2 বছরে উপত্যকাটিতে নিহত হয়েছেন 67,000-এরও বেশি মানুষ এবং নিখোঁজ হয়েছে আরও প্রায় 10,000 মানুষ। এছাড়া এই সময়ের মধ্যে অঞ্চলটিতে 2 লাখ টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের খবরে বলা হয়েছে, গাজা সরকারের জনসংযোগ কার্যালয় অঞ্চলটিকে ইসরায়েলি আগ্রাসনের 2 বছরকে কেন্দ্র করে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের চলমান আগ্রাসনে ভয়াবহ ধ্বংস, গণহত্যা, লাখো মানুষের বাস্তুচ্যুত এবং 10,000-এরও বেশি সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। রবিবার প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, 2023 সালের 7ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 76,600-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বা নিখোঁজ আছেন। এর মধ্যে 67,139 জনের মৃতের তথ্য হাসপাতাল থেকে নিশ্চিত হয়েছে। প্রায় 9,500 মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেককে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নিহতদের অর্ধেকের বেশি নারী, শিশু ও প্রবীণ মানুষ। এর মধ্যে 20,000-এর বেশি শিশু এবং 12,500 নারী নিহত হয়েছেন। পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এমন ঘটনা ঘটেছে 2,700-টির বেশি। আরও 6,000 পরিবারের মধ্যে কেবল একজন সদস্য জীবিত আছেন। গণমাধ্যম কার্যালয়ের ভাষ্যমতে, ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে গাজার অবকাঠামোর 90% বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। গোটা এলাকা এখন মানবিক বিপর্যয়ে পতিত। গাজার জমির 80%-এর বেশি দখল করে নিয়েছে দখলদার বাহিনী। 2 বছর ধরে 20 লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। অনেকেই একাধিকবার জায়গা বদল করতে বাধ্য হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল গাজায় ক্ষুধা ও জাতিগত নিধনের নীতি চালাচ্ছে। 2 বছরে গাজায় 2 লাখ টনেরও বেশি বোমা ও বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। মানবিক সহায়তার জন্য নির্ধারিত নিরাপদ এলাকা আল মাওয়াসিকেও 130 বারেরও বেশি বোমা হামলা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় 38টি হাসপাতাল ও 96টি ক্লিনিক ধ্বংস হয়েছে বা অচল হয়ে গেছে। 197টি অ্যাম্বুলেন্স টার্গেট করা হয়েছে। নিহত হয়েছেন 1,600-এর বেশি চিকিৎসাকর্মী। নিহত হয়েছেন 254 জন সাংবাদিক, 140 জন সিভিল ডিফেন্স সদস্য এবং 540 জন মানবিক সহায়তা কর্মী। এছাড়া 1,69,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই। বিদেশে চিকিৎসার অনুমোদন পাওয়া 22,000 রোগী এখনও গাজার ভেতরেই আটকা। এছাড়া 6,50,000 শিশু মারাত্মক খাদ্য সংকটে ভুগছে। দুধ, ওষুধ আর খাবারের তীব্র অভাবে জীবন হুমকির মুখে পড়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা জানাচ্ছে। জাতিসংঘ বলছে, গাজার 24 লাখ মানুষ প্রায় সবাই মানবিক সহায়তার উপর নির্ভরশীল এবং তারা অভূতপূর্ব বঞ্চনার শিকার। জনসংযোগ কার্যালয় জানিয়েছে, গাজার 95% বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। 165টি শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন 13,500 শিক্ষার্থী, 830 জন শিক্ষক এবং প্রায় 200 জন গবেষক ও শিক্ষাবিদ। ধর্মীয় স্থানগুলোও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়েছে 835টি মসজিদ, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গির্জা। কবরস্থানও বুলডোজার চালিয়ে ও বোমা মেরে ধ্বংস করা হয়েছে।